أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته। মুসলমানেরা অনেক ধর্মে বিভক্ত হয়ে গেছে, কিন্তু মুসলিমরা কোনো ধর্মে বিভক্ত হয় না। এর কারণ কি? এর কারণ হলো 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই মিলে এই কোরআনকে, আল্লাহ তাআলা যে রজ্জু, মজবুতভাবে আঁকড়ে ধরো, আর তোমরা বিচ্ছিন্ন হয়েও না, তোমরা বিভক্ত হয়েও না, বিভিন্ন পার্টিতে তোমরা বেটে যেও না। তাই মুসলিমরা কখনো বিভক্ত হয় না। আবার যারা বিভক্ত হয়ে গেছে, বিভিন্ন পার্টি তৈরি করে নিয়েছে ধর্মের নামে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন রাসূল কারীমের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তো মুসলিমিনদের সম্পর্ক রাসূল কারীমের সাথে, সাহাবায়ে কিরামদের সাথে। সেহেতু তারা জানে 6 নম্বর সূরা আল আনআমের 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়ান লাস্তা মিনহুম ফি শাই। নিশ্চয় যারা ফায়সালার ভিতরে, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ফায়সালার একটি গ্রন্থ দিয়েছেন। এখন এই ফায়সালার গ্রন্থের ভিতরে মানুষেরা কি করেছে? এই গ্রন্থকে সামনে রেখে বিভিন্ন ধরনের গ্রন্থ তৈরি করেছে। তো রাসূল কারীমের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। কারণ মুসলিম যারা, তারা কোনো ফিরকা, পার্টি, মাযহাব পছন্দ করে না। তাদের নাম শুধু মুসলিম। এই কথাটি আল্লাহ 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতে বলে দিয়েছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সেই সত্তা তোমাদের নাম মুসলিম রেখেছেন। আর এই মুসলিম নামটি নিয়ে চলতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এর জন্য 6 নম্বর সূরা আল আনআমের 163 নম্বর আয়াতে আমরা দেখতে পাই, তিনি বলেন, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তিনি তো মুসলিমিনদের মধ্যে প্রথম ছিলেন। মক্কার ইতিহাস যদি আমরা দেখি, সেখানে মুসলিমিনদের মধ্যে প্রথম মুসলিম ছিলেন রাসূল কারীম। আবার 3 নম্বর সূরা আল ইমরানের 52 নম্বর আয়াতে আমরা দেখতে পাই, ঈসা রাসূল, যার ব্যাপারে খ্রিস্টান এবং ইহুদিদের বিভিন্ন মতবাদ রয়েছে, যে তিনি খ্রিস্টান ছিলেন, তিনি জু ছিলেন, কিন্তু তিনি মুসলিমিনদের মধ্য থেকে ছিলেন। এই কথাটি 3 নম্বর সূরা আল ইমরানের 52 নম্বর আয়াতে বলা হয়েছে, ফালামা হাসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ ক্বালা আল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ আমান্না বিল্লাহি ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। তিনিও মুসলিমিনদের মধ্য থেকে ছিলেন। জাতির পিতা ইব্রাহিম, মিল্লাতের পিতা ইব্রাহিম, তিনিও মুসলিম ছিলেন। তিনি মুসলিমিনদের অন্তর্ভুক্ত ছিলেন। 3 নম্বর সূরা আল ইমরানের 67 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। তিনি মুসলিম ছিলেন, তিনি ইহুদি এবং নাসরানি ছিলেন না। এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটি হলো যে কোরআনের পথে মানুষকে ডাকে এবং বলে যে আমি মুসলিমিনদের মধ্য থেকে। আমরা যদি 41 নম্বর সূরা হামিম আস-সাজদা ফুসসিলাত এর 33 নম্বর আয়াতে দেখি, সেখানে দেখতে পাই, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তারপরে 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো যেভাবে তাকওয়া অর্জন করার হক রয়েছে। আর তোমরা কখনো মরবে না, তোমাদের মৃত্যুবরণ যেন মুসলিম ছাড়া না হয়। তো মুসলিমিনদের মাঝে কোনো ফিরকা নেই, কোনো পার্টি নেই, কোনো মাযহাব নেই। এই মাযহাব, পার্টি, ফিরকা, মাসলাক, দেওবন্দি, ব্রেলভি, ওয়াহাবি, শাফি, মালিকি, হাম্বলি, মাতুরিদি, এগুলি সব মুসলমানদের মধ্যে। তো মুসলিম একেবারে আলাদা জিনিস, মুসলমান একেবারে আলাদা জিনিস। তো মুসলিমিনরা কখনো মুসলিম ছাড়া অন্য কোনো পার্টির সাথে বিভক্ত হয় না।